ভদ্রলোকের একটাই কথা, মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। হাই, আমি রূপম। এখন কথা হবে মৃগয়ার টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? এই টিজারটা আমার হেভি লেগেছে, তবে একটা আমার বড় ক্রিটিসিজম রয়েছে, জিনিসটা আমার খুব খুব খারাপ লেগেছে। দেখুন, এই ছবিটার হিউজ কাস্ট রয়েছে। বিক্রম চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সৌরভ দাস, প্রিয়াঙ্কা সরকার। কাস্টিং তো ডেফিনেটলি খুব ভালো। তার মধ্যে ঋত্বিক চক্রবর্তীকে এরকমভাবে প্রেজেন্ট করেছে, সেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি। তবে ছবির যে পরিচালক অভিরূপ ঘোষ, আমার মনে হয় তিনি খুব অনেস্ট একজন ফিল্ম মেকার, এবং যেরকমভাবে সে যে বাজেটে রহস্য রোমাঞ্চ থেকে শুরু করে ব্যাদ বানিয়েছে, আমার পার্সোনালি তার কাজ খুব ভালো লাগে। এবং হরর জনরায় সে বারবার খুব ভালো কাজ করেছে, এবং সে যদি বাজেট পেত আমাদেরকে বারংবার বলতো। অ্যাকশন করার তার খুব ইচ্ছা রয়েছে। তো আমি দেখতে চাই এই ছবিটা হয় কেমন। দেখে বাংলার কন্নুর স্কোয়াড মনে হচ্ছে। যেরকমভাবে টিজারটা শুরু হয়, সেখানে যেভাবে এই টিমটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে, বিক্রম থেকে শুরু করে, ঋত্বিক থেকে শুরু করে অনির্বাণ, প্রত্যেককে খুব ভালো লাগছে। এবং ঋত্বিক চক্রবর্তীর সোয়াগ, তার ডায়ালগস এই টিজারটায় জাস্ট সেরা। ঋত্বিককে হেভি লেগেছে। ওই সিগারেট খাচ্ছে, ধোয়া ছাড়ছে, যেরকম অ্যাকশন করছে, আমার ঋত্বিক চক্রবর্তীকে হেভি লেগেছে। একইভাবে এখানে বিক্রম, তার ক্লিন শেভে পোস্টারের লুকটা একটু অদ্ভুত লাগছিল, কিন্তু এখানে তাকে খুব ভালো লাগছে। চরিত্রটার যেরকম সোয়াগ, যেরকম অ্যাটিটিউড হেভি লাগছে। এবং সৌরভ দাস, যখন থেকে তার এন্ট্রি হয় এবং যেরকম তার লুকস রাখা হয়েছে, যেরকম অ্যাপ্রোচ রেখেছে, খুব খুব ভালো। এবার প্লটটা এমন হতে পারে যে পরপর অনেকগুলো ডেড বডি পাওয়া যাচ্ছে, যারা প্রত্যেকে প্রস্টিটিউট। কারণ এই টিজারের মধ্যে দেখবে প্রস্টিটিউট চত্বর এবং ক্রস মার্ক, এই দুটোকে তারা গ্লরিফাই করেছে, এই দুটোকে তারা হাইলাইট করেছে। এবার কীভাবে এই ইনভেস্টিগেশনটা চলবে এবং অ্যান্টাগনিস্ট সৌরভ দাস, সে এবং তার সাঙ্গপাঙ্গ কীভাবে এর মধ্যে ইনভলভ রয়েছে, সেটা জানার জন্য ছবিটা আমাদের দেখতে হবে। তো এর যে অ্যাকশন, এর যে স্টাইলাইজেশন, ওই যে হাতুড়ি দিয়ে মারছে, ছিটকে পড়ছে, বা একদম শেষ যে শটটা, দুজন ছুটে আসছে হাতুড়ি নিয়ে, ওটা দেখে তো আমার ব্রাদার্সের এন্ড যে শটটা ছিল, অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা দুজন ছুটে আসবে, ওটার কথা মনে পড়ছে। বা একদম টপ শটে প্রত্যেক গাড়ির ওপরে চড়া হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। তো এই টিজারটা খুব স্বল্প ডিউরেশনের, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের যেরকম ইন্ট্রোডাকশন, যেরকমভাবে টিজারটাকে কেটেছে, যেরকম অ্যাকশন, সেটা খুব ভালো। এবং ডায়ালগস, মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে, ওটা আমাকে জাস্ট উড়িয়ে দিয়েছে। এবার এরা মস্তির ডায়ালগ দিয়েছে। তো এরকম ধরনের ছবি আমার মনে হয় আমাদের এখানে হওয়া বেশি পরিমাণে দরকার। এরকম ধরনের অ্যাকশন, এবং শুধু অ্যাকশন না, অ্যাকশন ছবি তো হয়, কিন্তু অ্যাকশনটা দেখে যদি মনে হয় ঠিক আছে ব্যাকডেটের ভাইবস আসছে, তাহলে মস্তি নেই। এটার মধ্যে ওই স্মার্টনেসটা রয়েছে, শার্পনেসটা রয়েছে, এবং এরকম একটা টিম, এরকম একটা ইনভেস্টিগেশন, এরকম ছবি আমাদের এখানে খুব কম হয়। তো এই কাজটার মধ্যে সেই ভাইবসটা রয়েছে, এটা দেখে মস্তি পাওয়া যায়। তো টিজারটা আমার এক কথা হেভি লেগেছে। এবার আমি যেটা বললাম, টিজারে একটা বড় ক্রিটিসিজম রয়েছে। আমার একটা জিনিস টিজারে খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ধরে বসিয়ে দিয়েছে একটা পপুলার ছবির, সেটা হচ্ছে ওজি, দে কল হিম ওজি, যেটা হচ্ছে পবন কল্যাণের ছবি, সুজিত পরিচালক। সেই ছবিটা একটা টিজার এসেছিলো বহু আগে। সেই টিজারের হাংরি চিতা যে ট্র্যাকটা রয়েছে, যেটা আমার দারুণ লাগে, ওই ট্র্যাকটা এখানে বসিয়ে দিয়েছে হুবহু সেরকম। ইভেন যে হাই নোটগুলো পড়ছে সেটাও এক, যে কারণে আমার সেই জিনিসটা একদম ভালো লাগেনি। মানে এত ভালো একটা টিজার, এত ভালো সবাইকে দেখতে লাগছে, ডায়ালগস এত ভালো লেখা হয়েছে, অভিরূপ ঘোষের মতো পরিচালক এত সুন্দর টিজারটা বানিয়েছে, সেখানে এরকম একটা মিউজিক কেন? এরকমভাবে ইন্সপিরেশন, মানে এটাকে ইন্সপিরেশন বলে না, এটা সত্যি খুব খুব খারাপ লাগছে। মানে এটার জায়গায় তারা অরিজিনাল কিছু বানাতো, সেটা হয়তো এত হাই কিছু প্রোভাইড করতে পারতো না, বাট সেটা অরিজিনাল হতো। আমার মনে হয় সেটা দরকার ছিল এরকম একটা কাজের ক্ষেত্রে। ওভারঅল এই টিজারটা ফুল অন পয়সা ওয়াসুল মোমেন্টসে ঠাসা, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা খুব খুব কানে লাগছে, সেটা খুব চেনা মনে হচ্ছে, যেটা আমি একদম এক্সপেক্ট করিনি। বিক্রমকে খুব ভালো লাগছে, অনির্বাণ চক্রবর্তী সে এখানে একটা টেকি গাই হবে বোঝা যাচ্ছে। আর এখানে সৌরভ দাস, তাকে এরকম অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার দেওয়া হয়েছে, দেখা যাক সে কেমন করে। তার সাথে অভিরূপ ঘোষের প্রিভিয়াস কোলাবোরেশন মরা, সেটা খুব ভালো ছিল। তবে যাই বলুন, ঋত্বিক চক্রবর্তী টিজারটা জাস্ট সেরা, জাস্ট নেক্সট লেভেলে। ওই টেবিলের ওপর হাত রেখে লাভ দিচ্ছে, ওরকমভাবে গুলি চালাচ্ছে, ওরকমভাবে ধোয়া ছাড়ছে, ওরকম ডায়ালগস দিচ্ছে, জাস্ট সোয়াগই আলাদা। ঋত্বিক চক্রবর্তী জাস্ট সেরা সেরা। আমি টিজারের লিঙ্ক ডেসক্রিপশানে দেবো, না দেখে থাকলে অবশ্যই চেক আউট করো। আশা করি তোমরাও লিটারেলি মস্তি পাবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।